আমার ছোটবেলার সময় কেটেছে প্রায় একা একা। তারপর একটু যখন বড় হলাম, বানান করে পড়তে শিখলাম, আমি বাসার সব বইয়ের নাম, এলাকার সব সাইনবোর্ড, খাবারের প্যাকেটের সব লেখা পড়তে শুরু করে দিলাম। আমি স্কুল থেকে এসে কোনো রকমে নাকে মুখে খাবার গুঁজে গল্পের বই নিয়ে বসে পড়তাম। সেই শৈশবকাল থেকে আমার অলস দুপুরগুলো কেটেছে গল্পের বই পড়ে। শীতকালে লেপের নিচে লুকিয়ে বই পড়েছি। বাসার সবাই অনেক রাতে ঘুমানোর জন্য বাতি নিভিয়ে দিলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়েছি। কখনো কখনো বাথরুমে গিয়ে বই পড়ে শেষ করেছি। পড়ার বইয়ের উপর গল্পের বই নিয়ে পড়েছি অজস্র রাত। আম্মুর হাতে ধরা খেয়েছি, বকা খেয়েছি, তারপরেও আবার এমন করেছি। এমন অনেকবার হয়েছে পড়ার বইয়ের মোলার চেঞ্জ করে গল্পের বই নিয়ে পড়েছি। রংধনু সিরিজের অনুবাদ করা রাসায়ন বইগুলো আমার জীবন বদলে দিয়েছে। শাহরিয়ার কবিরের নলিয়াছড়ির সোনার পাহাড় আমাকে নতুন করে রোমাঞ্চকর অনুভূতি শিখিয়েছে। আমি অনেক চেয়েছি দীপু নম্বর 2-এর মতো আমারও একজন বন্ধু হোক। কপটনিক সুখ দুঃখের রোবট প্রমিথিউসের মতো আমাকে কেউ পছন্দ করুক। ফেলুদা বা শঙ্কুর সাথে থাকতে চেয়েছি তাদের রহস্য বা গবেষণার সঙ্গী হয়ে। আনা ফ্র্যাঙ্কের ডায়েরি পড়ে কেঁদেছি। গোর্কির মা, আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস একদিনে 3টা করে শেষ করেছি। আঙ্কেল টমস কেভিন, সুইস ফ্যামিলি রবিনসন্স, লেস মেজারেবল, কিরিটি, টেনিদা, কিকিরা, কাকাবাবু, 3 গোয়েন্দা, সলোমনের গুপ্তধন, দ্য ভার্জিন অফ সান, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, যখন যা পেয়েছি পড়েছি, গোগ্রাসে পড়েছি। কত কিছু মিলিয়ে যে আমার ছোটবেলা কেটেছে। আমার পরিবার, আমার স্কুল বাদে মনে হয় আমার সবচেয়ে বড় গার্জেন ছিল বই। কিংবা বলা যায় পাঠ্য বইয়ের থেকেও অনেক কিছু আমি শিখতে পারিনি যে আমাকে গল্পের বই শিখিয়েছে। আমাকে একটা মেয়ে থেকে মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে বই। ভ্রমণে যাওয়ার উপায় না থাকায় আমার জন্য সবসময়ই দ্বিতীয় এবং তৃতীয় পন্থার সঙ্গী ছিল বই। আমার মন খারাপ হলে বই পড়ি, আমার মন ভালো থাকলে বই পড়ি। বই পড়ি শত ব্যস্ততার মাঝেও আমার ব্যাগে কোনো না কোনো বই থাকেই। আমার ঘরে জানালার পাশে, খাটের পাশে, পড়ার টেবিলে, সব জায়গায় আমি বই রাখি। বই আমাকে শক্তি দেয়, আমাকে আশ্রয় দেয়, আমাকে ধারণ করে। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর চেয়ে আমি বই পড়া শ্রেয় মনে করি। কোনো কিছু জানতে হলে বই পড়ে জেনে নেওয়া ভালো মনে করি। বই আমার চোখে শ্রেষ্ঠ উপহার, আমার পরম বন্ধু। আমাদের বাড়ির ঘ্রাণটাই আলাদা ছিল। পুরনো পাতার বাঁধাইয়ের সুতো, পুরনো মলাটের গন্ধ। আব্বু ছিল সাহিত্যপ্রেমী, লেখক, কবি, শব্দচাষী। আম্মু বই, সানন্দা, আনন্দলোক, পুজো সংখ্যায় ডুবে থাকতো। আর আমি বইয়ের ভেতর লুকিয়ে লুকিয়ে থাকা জাদুগুলো খুঁজে বেড়াতাম। আমার ছেলেবেলার বন্ধুরা ছিল সমরেশ, বুদ্ধদেব, সুচিত্রা, শঙ্কর, হ্যারি, রকিব হাসান, জাফর ইকবাল এবং হুমায়ুন আহমেদ, যাদের সঙ্গে রোজ দেখা হতো বইয়ের পাতায় পাতায়। স্কুল ব্যাগে বই ছিল সিলেবাসের বাইরে, হোমওয়ার্কের চাপে নয়, ভালোবাসার টানে। বই ছিল গল্পের মতো, আবার আশ্রয়েরও মতো। আজ যখন চারদিকে স্ক্রিনের ঝলকানি, তখনও বইয়ের পাতা নরম শব্দটা আমার খুব চেনা। বই শুধুই পড়া নয়, বই মানে চুপচাপ বসে বাবা মায়ের সাথে সময় কাটানো, আলো আধারিতে মোমবাতির পাশে পড়া, আর এক একটা লাইনের মধ্যে হারিয়ে যাওয়া। বই দিবসে আজ তাই মনটা ভরে উঠছে কৃতজ্ঞতায়, যারা শিখিয়েছেন কিভাবে শব্দের মাঝে জীবন খুঁজে নিতে হয়। আমার একা একা বড় হতে থাকা, একটি রুমের জানালা দিয়ে পৃথিবীকে দেখতে শুরু করা, নতুন কিছু করার চেষ্টা করা, নিজেকে আবিষ্কার করার পথ চলাটুকু কখনোই এত সুন্দর হতো না যদি আমার জীবনে বইয়ের অসম্ভব গুরুত্ব না থাকতো। আমার বই পড়ার জন্য, বইয়ের জন্য কোনো আলাদা দিবস লাগে না। তবুও আজকে বিশ্ব বই দিবসে ছেলেবেলার অনেক কিছু মনে পড়ে গেল, তাই ব্যক্তিগত স্মৃতিচারণ করে ফেললাম। আপনার আশেপাশে সবার জীবনকে আলোকিত করুন, সুন্দর করুন বই পড়তে উৎসাহ দিয়ে। আপনার প্রিয় বই কোনটা? আজকে আবার একবার খুলে দেখবেন তো প্রিয় বইটি। সবাইকে বই দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন।